বলো তো? এরকম গুলো গোছানো হয়নি, জামা কাপড়গুলো এরকম, জামা কাপড়গুলো গোছাতে হবে, ছেলেটা ব্যাগটা এখানে রাখি, মাথাটা আসতে একটু, এই মামার তুমি একটু ভেঙে গেল, তো খুলে গেল, কিন্তু স্প্রিংটা না করলে তো হবে না। এখন আমি একটু মাথাটা আসতে ভেঙে গেল। অনেক ভালো ছিল অনেক দিন ছিল। জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। আর এদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, ওই ছেলে হাই স্পিড ফ্যান চালিয়েছে, ওই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে। কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, আর প্যান্টটাও শুকিয়ে গেছে, একটু একটু ভিজে গেছে, আর মোটামুটি সবই শুকিয়ে গেছে, মোটামুটি সবই শুকিয়ে গেছে। চলো, ওগুলো ভাঁজ করা হয়ে গেল, পরে রেখে দিচ্ছি, রান্নাঘরে আগে চা খায়। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি ফ্যান চালাতে গিয়ে, লাইট জ্বালাতে গিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি ভুল করে, ঠিক আছে। আর আমার সকালের অনেক রান্না বান্না হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। আর এই দেখো আমি এখানে রান্না করছি পোলাও। লাইটটা নেই তো সেই জন্য, দাঁড়াও 1 মিনিট, এইখানে লাইটটা জ্বালিয়ে নিই। সকালে আমি ভাত করেছি, ঠিক আছে, আর খাওয়া যদিও হয়ে গেছে। বাবার ছেলে মিষ্টি আলু ভাজা, আর এদিকে আজ বিউলির ডাল পেঁপে দিয়ে, যেহেতু আজকে শনিবার সেই জন্য হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। আর কিছু করবো না, রেখে দিই, পুরো কমপ্লিট পোলাওটা। এটা ঠান্ডা হলে ঝুরঝুরে আর দেবো না কিছু। গ্যাসটা বন্ধ করে দিই। অনেকক্ষণই বসিয়েছিলাম, বুঝেছো তো, তোমাদের সাথে আমি এতক্ষণ ভিডিও করিনি বলে আর কিছু শেয়ার করিনি। ওই যে পোলাও, এই দেখো হলুদ হলুদ পোলাও, ঠিক আছে। এটা ফ্যানের হাওয়াতে রেখে দেবো। আর এদিকে পনির করবো, পনিরটা পরে করবো। আমি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। আর এদিকে তোমার ঠাকুর আর পোস্ত, কাজু আর চাট মগজ ভিজিয়ে রেখেছি, আদা জিরে বাটা দিয়ে নিরামিষই করবো, এখনো বাটা হয়নি এইগুলো, ঠিক আছে। তো এখন যতটা রান্না হয়েছে আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আবার আমি কি করেছি, ছাদে গেছিলাম, ছাদে এত বড় থালা হবে না, আমি ছাদে গেছিলাম, তো ছাদে গিয়ে এটা হবে, হ্যাঁ এটা হয়েছে, সুন্দর হয়েছে। ছাদে গেছিলাম, ছাদে গিয়ে আমসত্ত্বগুলো দিয়ে এসেছি। কদিন আমসত্ত্বগুলো দেওয়া হয়নি, একদমই রোদ ওঠেনি, সেই জন্য আজকে দেখছি রোদ উঠেছে। দেখি ঠাকুর ঠাকুর করে যদি রোদ ওঠে তাহলে আমসত্ত্বগুলো রোদে দেবো। আর আমি এটা রেখে আসি, পনিরটা করবো। পনিরটা একটু বেটে ঠেটে, আমি সব কিছু মশলাপাতি বেটে করতে হবে। আলু দিয়ে পনির দিয়ে করবো। আর এদিকে দেখো মিষ্টি আলু আর আলু আর মিষ্টি কুমড়ো কেটে রেখেছি। মিষ্টি কুমড়োটা না পচে যাচ্ছিল, তাই জন্য এটাকে আবার কেটে রেখেছি। দেখে একটু তরকারি বানিয়ে রেখে দেবো। তো চলো, আজকে আমি বেশি তোমাদের সাথে বক বক করতে পারবো না। এখন আবার ছেলের চোখে কি হয়েছে, তো আঞ্জনি হয়েছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। 8:30টায় বসবে, 9টা এখন কটা বাজে, 9টা পৌনে 9টা বাজে। তো টেস্ট করে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, একটু টেস্ট করে নেবো, তারপরে করে নেবো, ঠিক আছে।
তো আজকে আমি এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে, বললাম। এখনো ঠাকুরের বাসন মাজা হয়নি, ঠাকুরের বাসন মাজবো। আর এদিকে পনির রান্না করবো, মশলা শুধু আদা জিরেটাই বাটা আছে। এই তোমার কাজু আর চারমগজটা বাটবো, টমেটোটা বাটবো, পনিরটা ভাজবো, অনেক কাজ। আর আজকে আর এই ছোট্ট একটা টিপস দিলাম তোমাদেরকে, বললাম ঠাকুরের থালা বাসন মাজবো, এদিকে একটা থালা আছে এখানে, এটা মাজবো, ঠিক আছে। আবার তোমাদের সামনে আসলাম একটা ছোট্ট জিনিস, তাই না? দেখো নেল পালিশ। এই নেল পালিশটা কালকে একটু বাজারে গেছিলাম, তো এই নেল পালিশটা কিনে নিয়ে এসেছি। আগেও একই কালার, এখনও দেখছি বাবা একই কালার। তো থাক, ঠিক আছে, লাল নিলে ভালো হতো। এটা মেরুন কালার, আগেরটাও মেরুন কালার ছিল। ও ঠিক আছে। আর গরমে যা অবস্থা পরিস্থিতি, চলো টাটা, বাই বাই।